প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরচাঁদ মাতা সত্য আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমাদের যতদিন আমরা বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীল অমৃত 179 পৃষ্ঠা, ভক্ত লালচাঁদ মালাকারের উপাখ্যান। তাহলে এখানে এই লালচাঁদ মালাকার রাজপাটবাসী এ ঠাকুরকে যেমন ভক্তি করে, আর এই ঠাকুরকে আম খাওয়াবে বলে আম কিনে রেখেছে। প্রত্যেক বছর ঠাকুরকে আম খাওয়ায়, যখন আম গাছে হয় গাছে নিয়ে যায়, না হলে কিনে নিয়ে যায়। এবার ও ভক্তর মন কাঁদছে যে আমার ঠাকুর কখন আমি ঠাকুরকে খাওয়াবো। এমতো অবস্থায় আমার ঠাকুর তারক গোসাইকে বলছে, তারক এই লালচাঁদ মালাকারের বাড়িতে তো যেতে হয়। ঠাকুর তারককে বলছে, ঠাকুর যা ইচ্ছা তোমার, আমারও সেই ইচ্ছা। তাহা শুনি প্রভু কহে মনে হয়ে সুখী, কনে থাকো দেখি লাল চাঁদ আসে নাকি। আর একটু আমরা বসি, দেখি লাল চাঁদ আসে নাকি। এলো কালে লাল চাঁদ হইল উদয়, পূর্ব আকাশে রবি চারি দণ্ডের সময়। সাথে লম্বা চুলার, মাথে লম্বা চুলার, মুখে গোব দাড়ি, সন্ন্যাসীরা থাকে জানো বিশ্বেশ্বর বাড়ি। ঈদ যেন বন হতে পরমহংস এরা, সুগন্ধেতে কাশি আমোদিত করে তারা। এমনই বসিল এসে প্রভুর সম্মুখে, ঠাকুর পরম সুখী লাল চাঁদ দেখে। ঠাকুর জানতে পারছে লাল চাঁদ আসছে, তাই তারক যখন যাওয়ার কথা বলছে, না তারককে বলছে যে আর একটু সময় বসো, দেখি লাল চাঁদ আসে নাকি। বলতে বলতে লাল চাঁদ এসে হাজির হয়েছে। লাল চাঁদের ভেষ কি, মুখে দাড়ি, মাথায় চুল। ঠাকুর পরম সুখী লাল চাঁদে দেখে, পরমাংশ তাহার আয় উলঙ্গ থাকায়, লাল চাঁদ তেন কিন্তু উলঙ্গ সে নয়। ছিন্ন বস্ত্র দিয়া মাত্র করিয়াছে নেংটি, তার এক কোণে দিছে তাগা সঙ্গে আটি। কি বলছে? পরম হাস, তার যেমন জামা কাপড় নেই, ঠিক আছে, তবুও সে জামা কাপড়। সেরকম এই রামচাঁদের জামা কাপড় নেই, তবুও উলঙ্গ নয়। ছিন্ন এক বস্ত্র লেংটি করে সেরা ঠাকুরের কাছে। দূর হতে দেখিতে এই উলঙ্গ বোধ হয়, বরণ তাহার ঘোর কালো স্থলাকার। কালো অঙ্গ মধ্যে আলো করে দীপ্তিকার, ঠাকুরের মুখ তাকাইয়া লাল চাঁদ, ঠাকুরের মুখ তাকাইয়া লাল চাঁদ
বাদনে ঈষৎ হাসি অন্তরে আল্লাহ। তাহা দেখি তারক ভেবেছে মনে মনে, এই বুঝি লাল চাঁদ বুঝি অনুমান। এখন এই ঠাকুর আর এই রামচাঁদের ভিতর যে আবির্ভাব মানে তাকাতাকি যা হচ্ছে, এটা দেখে তারক চাঁদ অনুমান করছে এই বুঝি সেই লাল চাঁদ মালাকা। পূর্বে ছিল কপিল বৈশিষ্ট্য বেদবাস, পরস্পর কাত্যায়নী কম্বোধি গোবাস। মরিষি অঙ্গিরা শতাতপ শতানন্দ, গৌতম বাল্মীকি অতি সিদ্ধ মুনি বিন্দু। আজন্ম কাননবাসী মহাযোগে যোগী, ইনি কোন মহাজন এলো কি বা লাগি। তারক মনে মনে ভাবছে। জ্যোতিহংসী গৃহী বনচারী কি সন্ন্যাসী, প্রভু সঙ্গে লীলা রঙ্গে মত্ত লোকবাসী। ইতি উতি ভাবি বসিলেন সেইখানে, ঠাকুরের বামে লাল চাঁদের দক্ষিণে। এক হালুসি কই মাছ আনিয়াছিলেন, ঠাকুরের সম্মুখে রেখে বসিলেন। ঠাকুর কহেন কি করিবি লাল চাঁদ, আম খেতে দিবি তোর মনে আছে সাদ। গাছে আছে আম পুনো কেন বাকি নিলি, হাটে গিয়া বুঝি আম দেখে ভুলে গেলি। কেনা আম গাছে আম, আমে আমদানি, দুগ্ধ আমদানি কত বলো তাই শুনি। তুমি কিনে আনিছো, আবার গাছে আম আছে, তুমি দুধ কতটুকু মজবুত রেখেছো? এই আমসাম দুধ আছে কি তোমার? দুগ্ধ আমদানি কত বলো তাই শুনি। ঠাকুর বলেন আর শোনাবি কি তাই, দুগ্ধ আমদানি দোহা আছে দুটি গাই। ঠাকুর বলে দিচ্ছে রামচাঁদের বাড়ি কি আছে, কটা গাভী আছে। যারে লাল চাঁদ করলো আমরা যাইব, মধ্যাহ্নে তোমার বাড়ি ভোজন করিব। মৎস্য দিয়ে লাল চাঁদ চাহে বারে বারে, প্রভু বলে মাছ কিছু দিবি নাকি বলে। এই লাল চাঁদ যে মাছ দিয়ে গেছে, ঠিক আছে, আরে মাছের দিন লাল চাঁদ টাকা ঠাকুর টাকা, কিন্তু বলতে সাহস পায় না। তা ঠাকুর বলছে কিরে লাল চাঁদ, ওই মাছ কিছু আমারে দিবি নাকি? ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। হরিবল মনে রেখো।